তোমাদের কার্যকলাপ তোমাদেরকে অস্বীকৃতি জানালাম, তোমাদের কার্যকলাপকে অস্বীকৃতি জানালাম। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, এবং স্পষ্ট হয়ে গেল তোমাদের মাঝে আর আমাদের মাঝে স্পষ্ট দুশমনী আর শত্রুতা তৈরি হয়ে গেল। কারণ দুশমন কেন? তোমরা আল্লাহ পাকের গোলামি করো না, আর আমরা আল্লাহ পাকের গোলামি করি। তোমরা সৃষ্টিকর্তাকে মানো না, আমরা সৃষ্টিকর্তার গোলাম। অতএব যারা আস্তিক আর নাস্তিক এই দুইটা গ্রুপ আছে, আস্তিক কখনো নাস্তিকদের সঙ্গে মহাব্বত আর ভালোবাসা তৈরি করতে পারে না। মানুষ মুগ্ধ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা বললেই মানুষ এভাবে মুগ্ধ হয়, কোরআনের কথা বললেই মানুষ এভাবে সন্তুষ্ট হয়ে যায়, কোরআন শুনলেই মানুষের ঈমান বেড়ে যায়। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, উত্তম আদর্শবান ব্যক্তি তোমাদের সামনে আমি তুলে দিয়েছি ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারী যারা। আমরা কি ইব্রাহিমের অনুসারী হতে রাজি আছি? ইব্রাহিমের অনুসারী হতে রাজি আছি? আল্লাহ পাক যারা ইব্রাহিমের অনুসারী হবে তাদেরকে উত্তম আদর্শবান ব্যক্তির মধ্যে গণ্য করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরাও ইব্রাহিমের আদর্শবান, ইব্রাহিমের উত্তরসূরি হতে চাই, তাহলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দলভুক্ত মানুষ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে পরোয়া করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের গোলামি করে নাই। গোলামি করেছে কার? কার গোলামি করেছে ইব্রাহিম? আপনি আমি কার গোলামি করব? কার গোলামি করব? বুকে সাহস আছে তো? সারা জীবন মৌত পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে মৃত্যুবরণ করব। আমাকে দুনিয়া থেকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না এটা দেখার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীরা তার জাতিকে বলল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা মুক্ত। আমরা মুক্ত কিসের থেকে? আল্লাহ পাককে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের সামনে দেব দেবীর সামনে মাথা নত করো, এর থেকে আমরা মুক্ত। আমরা তোমাদের মতো এই দেব দেবীর সামনে মাথা নত করার জাতি নয়। ওমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের কার্যকলাপ তোমাদেরকে অস্বীকৃতি জানালাম, তোমাদের কার্যকলাপকে অস্বীকৃতি জানালাম। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, এবং স্পষ্ট হয়ে গেল তোমাদের মাঝে আর আমাদের মাঝে স্পষ্ট দুশমনী আর শত্রুতা তৈরি হয়ে গেল। কারণ দুশমন কেন? তোমরা আল্লাহ পাকের গোলামি করো না, আর আমরা আল্লাহ পাকের গোলামি করি। তোমরা সৃষ্টিকর্তাকে মানো না, আমরা সৃষ্টিকর্তার গোলাম। অতএব যারা আস্তিক আর নাস্তিক এই দুইটা গ্রুপ আছে, আস্তিক কখনো নাস্তিকদের সঙ্গে মহাব্বত আর ভালোবাসা তৈরি করতে পারে না। দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শেষে বলেছেন, আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে এটা আমরা তেলাওয়াত করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহুদি আর খ্রিস্টান এই দুই জাতির থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলা হয়েছে। গায়রিল মাগদুব, রব্বুল আলামিন যাদের প্রতি আপনার গজব,
নাজেল করা হয়েছে, তাদের মধ্যে আমাদেরকে গণ্য করবেন না। ওয়ালা দলিন, আর যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এই দুইটা শব্দের ব্যাখ্যা করা হয়েছে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান কি কখনো আপনার আমার বন্ধু হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল কারা? এই জাতি। হজরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল এই জাতি। বন্ধুগণ, সমস্ত পয়গম্বরদের বিরোধিতা করেছিল তারা। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে এই দুই জাতি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন, তোমরা আমার কাছে আবেদন করো যে তাদের দলভুক্ত আমরা যেন না হই, আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না। আজকে দেখুন, লক্ষ্য করুন, আপনার ইরানের সঙ্গে আমেরিকার ইসরায়েলের কেমন সংঘর্ষ হলো। ইরান আর ইসরায়েল, বন্ধুগণ, ইসরায়েল হলো গোটা বিশ্বের জন্য বিস্ফোরা। কি বলেন, ঠিক কিনা? গোটা বিশ্বের জন্য এটা ক্যান্সার। ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই। এরা হলো জবরদখলকারী, এরা হলো জালেম, অত্যাচারী, স্বৈরাচার, ডিক্টেটর। বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ থাকলে ইসরায়েল নামক এই জাতি রয়েছে। আমার বন্ধুগণ, তাদের পোষাইতেছে না, জবরদখল করে ইসরায়েলে ঢুকেছে। আবার আর একটা রাষ্ট্র আপনার গাজা দখল করার চেষ্টা করতেছে। আসলে নিজে তো আর লড়ে না, পিছনে খুঁটা লাগানো আছে। তার শক্তি হলো আমেরিকা। কি বলেন, ঠিক কিনা? তার শক্তি হলো আমেরিকা। দেখুন, গোটা আফসোস নিয়ে বলতে হয়, গোটা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখলো, গোটা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখলো ইরানের মতো একটা রাষ্ট্রের উপরে কি ভ্রমণ করতেছে ইসরায়েল এবং আমেরিকা। আমেরিকার সর্বোচ্চ শক্তিশালী বোমারু বিমান B-2 দিয়ে আক্রমণ করেছে, যার পাওয়ার হলো 200 ফিটের মাটির নিচে ঢুকেও কি করতে পারে? আক্রমণ করতে পারে, আক্রান্ত করতে পারে। সেটা দিয়ে আক্রমণ চালায়েছে। কিন্তু আল্লাহ পাকের রহমত, গোটা মুসলিম জাতির সম্মান রক্ষা করেছেন কে? গোটা মুসলিম জাতির ইজ্জত রক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইরান লড়তেছে, আমার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র সৌদি আরব, মুসলিম রাষ্ট্র। সৌদি আরব বসে বসে তামসা দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, সাবধান হয়ে যাও, খবরদার, তোমরা সাবধান হয়ে যাও। ইহুদি আর খ্রিস্টান যারা আছে তাদের সঙ্গে তোমরা মুসলমান, আমার গোলাম যারা, তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারো না। আল্লাহ পাক নিষেধ করেছেন। অথচ সৌদি আরব তাকায় তাকায় দেখলো, জর্ডান তার আকাশ সীমা বন্ধ করে দিল। তাহলে তারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? ঠিক কিনা? এটা শয়তানের গোলাম। সৌদি আরব মুসলিম রাষ্ট্র হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যে বসে আছে এটা কি জাহান্নামী হবে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়। তবে দোয়া করি আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। একটা মানুষ জাহান্নামী হলে আপনার আমার তো কোনো লাভ নাই। যদি জান্নাতি হয় তাহলে আপনার আমার লাভ না হলেও তার তো কি আছে? লাভ আছে।
আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দান করুক। আমার বন্ধুগণ, সৌদি আরব মুসলিম বিশ্বের সবচাইতে বড় রাষ্ট্র হতে পারে, ক্ষমতাসীন অর্থশীল রাষ্ট্র হতে পারে, কিন্তু এই ব্যাপারে বাংলাদেশের থেকেও সৌদি আরব অনেক নিকৃষ্টতম পরিচয় দিয়েছে। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশ ইরানের পাশে দাঁড়িয়েছে। আপনার আমার অর্থ দিয়ে বা অস্ত্র দিয়ে সহযোগিতা করার মতো কোনো অ্যাবিলিটি নাই, কিন্তু আমরা তো ভাষা দিয়ে সমর্থন দিয়ে তো আমরা তার পাশে দাঁড়াতে পারতাম, সেটা করেছে, কিন্তু সৌদি আরব এটা করে নাই। বড় দুঃখের বিষয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখাইছে মোড়লিপানা বেশি দিন চলবে না। দীর্ঘদিন পর্যন্ত আমেরিকা মুসলমানদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করতেছে। এটা আবার কেমন মানবতা আর কেমন ব্যক্তি স্বাধীনতা! আমেরিকার টার্গেট হলো যে আমার এই ক্ষমতার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করব আমি একা, আমেরিকা, আর কেউ করতে পারবে না। আর আমার বন্ধু যে ইসরায়েল, সে করবে পারমাণবিক অস্ত্রের তৈরি করবে, আর কেউ করতে পারবে না। কারণ আমরা কি আমাদের ব্যক্তি অধিকার নাই? আমাদের ব্যক্তি অধিকার আছে কিনা? আমার বন্ধুগণ, আমরা বাংলাদেশের একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া রাষ্ট্র। এটা পারমাণবিক অস্ত্র তৈরি করার অধিকার আপনার আমারও আছে। এখানে কাউকে ভেটে দেওয়ার কোনো অধিকার নাই, এটা আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় অধিকার। তাহলে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, আমেরিকা তুমি বাধা দেওয়ার কে? আল্লাহ পাক দেখায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন। এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, জিহাদের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। শরিয়াত বিরোধী যদি কোনো কার্যকলাপ দেশের মধ্যে তৈরি হয়, তার মোকাবেলায় আপনাকে আমাকে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। দেখেছেন, প্রস্তুত থাকবেন না? গাজার প্যালেস্টাইনের মুসলমানদেরকে কিভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে। ধৈর্যের বাইরে ছোট্ট মাসুম বাচ্চা আক্রমণ করেছে, বাবাও নাই, মাও নাই, পরিবারের কেউ নাই, ছোট্ট একটা বাচ্চা শুধু ময়দান দিয়ে হাঁটতেছে। তাদের মানবতা আসে নাই, তাদের মানবতা আসে নাই। অতএব বোঝা গেল তারা মানুষ নয়, তারা মানুষরূপী নরপিশাচ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে তৈরি হতে হবে। যদি আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করি, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, আদালতে, আখিরাতে, মাওলা পাকের বিচার আদালতে উঠতে হবে। সেই দিন জবাব দিয়ে পার পাওয়া যাবে না। শুধু তাই নয়, আপনার আমার উপর, মুসলমানের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আপনার আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে। দুঃখের সাথে বলতে হয়, আজকে এই যে মসজিদে আমরা বসে আছি, এই মসজিদটা যদি ভারতের মধ্যে হতো, তাহলে ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নরপিশাচের পুলিশ বাহিনী, তাদেরকে মসজিদের গেটে দাঁড়িয়ে দেওয়া হতো ডান্ডা হাতে দিয়ে। একজন মুসলমান নামাজ পড়ে বের হবে আর পিটাইতে থাকবা। দৃশ্য আছে কিনা? আছে কিনা? প্রমাণ আছে কিনা? ভাইরা আমার, নামাজ পড়তেছে, জুমার নামাজ আদায় করতেছে, সিজদার মধ্যে আছে আল্লাহর বান্দা। মোদির পেটুয়া বাহিনী সিজদার মধ্যে এসে লাথি মারতেছে। এর থেকে পরিতাপের বিষয়, দুঃখের বিষয় আর থাকতে পারে না। কারণ কি জানেন? কারণ হলো আমরা ইমানের ব্যাপারে দুর্বল হয়ে গেছি। আমাদের ইমান শক্তিশালী নাই, মজবুত ইমানের অধিকারী আমরা এখন নাই, যার জন্যে তারা আমাদের উপরে চোখ রাগায়,
তারা আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন চালায়। আমার বন্ধুগণ, আজ যদি আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারতাম, প্রকৃত মুমিন হতে পারতাম, তাহলে আমরা এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদ সন্ত্রাসের গডফাদার মোদির পুলিশ আর পেটোয়া বাহিনীকে আমরা কোনো অবস্থাতেই খাতির করতাম না। তার জবাব সঙ্গে সঙ্গে দিতাম। এই শক্তি মুসলমানদের অর্জন করা দরকার। মুসলমানরা যদি এখনো পর্যন্ত এই শক্তি অর্জন না করে, ও মুসলমান, সামনে মার আসতেছে, মার সামনে পিটান আসতেছে। আমরা তো ঘরে বসে নাকে তেল দিয়ে ঘুমাইতেছি, আর যারা আপনার আমার বিরুদ্ধে আছে তারা লেগে আছে, তারা চুপ করে বসে নাই। শয়তান বসে থাকে না। শয়তান চায় কি করে একজন নেককার বান্দাকে নামাজ থেকে সরানো যায়। নামাজে বাধা দেয় নাই, আবু জাহেলের গোষ্ঠী বাধা দেয় নাই। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন, আবু জাহেলের গোষ্ঠী বাধা দেয় নাই। আপনি আমি একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে আছি, যার জন্যে বাধা দেওয়ার শক্তি সাহস পায় না। কিন্তু যখনই আমরা তাদের দাসত্ব স্বীকার করব, ভারতের দাস হব যখন, তখন আপনার আমার সব জায়গাতে দাসত্ব স্বীকার করা লাগবে। ঠিক তদ্রূপভাবে যেমনভাবে ভারতের মধ্যে নামাজের মধ্যে লাথি মারা হয়েছে, ঠিক আপনার আমার বাংলাদেশেও লাথি মারা হবে। কিন্তু এই সুযোগ আর দেওয়া যাবে না। আর দেওয়া যাবে? এই সুযোগ আর দেওয়া যাবে? আমার মুসলমান মুজাহিদ ভাইরা যদি প্রয়োজন পড়ে জিহাদের ডাক আসে, ভারতের বিরুদ্ধে জিহাদে নামতে তৈরি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন। জোরে বলি আমিন। শক্তি আছে তো? পারবো তো? আমরা জিহাদি মনোবল আছে তো? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলছেন, তোমাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে ধারায় জীবনযাপন করো আর আমাদের ধারা সম্পূর্ণ বিপরীতমুখী ধারা। অতএব তোমাদের সঙ্গে আমাদের কোনো প্রকার কোঅপারেশন হতে পারে না, তোমাদের সাথে আমাদের কোনো সলিউশন হতে পারে না। বন্ধুগণ, কত সময় পর্যন্ত? কত সময় পর্যন্ত কোনো সলিউশন নাই? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যত সময় পর্যন্ত তোমরা এক আল্লাহয় বিশ্বাসী না হবে। আমরা যেমন এক আল্লাহকে বিশ্বাস করি, তদ্রূপভাবে যতদিন পর্যন্ত তোমরা এক খোদায় বিশ্বাসী না হবে, অতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সলিউশন হবে না। এই দুশ্মনী চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বন্ধুগণ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসলমান, ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। লা তাহিনু, নিজেকে দুর্বল মনে করো না, ভয় পেও না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই বিজয়ী জাতি, তোমরাই শক্তিশালী জাতি, যদি তোমরা প্রকৃতপক্ষে মোমেন হতে পারো। যদি মোমেন হতে পারো, আল্লাহ পাক বলে না যদি আমেরিকার সঙ্গে সম্পর্ক করতে পারো, এ কথা বলে নাই। আল্লাহ পাক এ কথা বলে না যদি ভারতের সাথে সম্পর্ক করতে পারো তাহলে তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ পাক বলেছেন যদি তোমরা মোমেন হতে পারো। আর ঈমান আনে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাকের প্রতি ঈমান আনা ছাড়া কোনো গতি নাই। সৃষ্টিকর্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, বাঁচানের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সর্বে সর্বা আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব আপনি আমি একজন মানুষ হিসাবে আল্লাহ পাকের গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি করা সম্ভব হতে পারে না। হ্যাঁ, তবে যারা আল্লাহ পাকের গোলামি করে তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়।
যেমন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললো, মুসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করলো, নীল নদের মধ্যে নামতে বাধ্য করলো। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাথর মারতে মারতে পাথরের নিচে ঢেকে ফেললো। কেন? কালেমায় ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন জনগণের সামনে, জনগণ বরদাস্ত করতে পারে নাই। এজন্যে এই জনগণ যারা আছে বর্তমান, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। মুসাল্লিয়ানে কেরাম যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে, প্রত্যেকটি মসজিদের খতিব এভাবে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ না করা পর্যন্ত আপনার আমার সমাজ ব্যবস্থা ভালো হবে না, মসজিদের পরিবেশ ভালো হবে না, এলাকার পরিবেশ ভালো হবে না, রাষ্ট্রনীতি ভালো হতে পারে না, যত সময় পর্যন্ত কোরআন সুন্নাহ বাস্তবায়ন না হবে। আমরা দেখে আসছি, দেখতেছি আমরা কোরআন সুন্নাহ নাই রাষ্ট্রের মধ্যে, ব্যক্তিগত মতাদর্শ দিয়ে চলতেছে। জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড এগুলো কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? আর 1 মাসের জন্য কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করার ঘোষণা দেওয়া হোক। সন্ধ্যায় ঘোষণা দিলে সকালবেলায় সমস্ত মানুষ নির্দ্বিধায় চলাফেরা করবে, কেউ কাউকে তুই বলে কথা বলতে সাহস পাবে না। কোরআনী আইন এত সুন্দর এবং মানুষের কল্যাণকর, সমাজের কল্যাণমূলক, রাষ্ট্রীয় কল্যাণমূলক বিধান হলো আল কোরআন। আল্লাহ পাক সমস্ত বিশ্বের রাষ্ট্রনায়ক, সৃষ্টিকর্তা। তো এই সমস্ত বিশ্বের মালিক যদি আল্লাহ পাক হয়, সামান্য আমার একটা এই বাংলাদেশ, এই বাংলাদেশের একটা সংবিধান আছে কিনা? যে সরকার আসে সংবিধানের মধ্যে কিছু সংযোজন বিয়োজন করে তার ব্যক্তিগত সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিনও ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাকের সংবিধান দিয়েছেন আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, ঘরের মধ্যে, মসজিদে, বাইরে, রোডে, ঘাটে, বাজারে, সব জায়গাতে আপনার আমার এই আল্লাহ পাকের সংবিধান মেনে চলতে হবে। যদি আল্লাহ পাকের সংবিধান মানতাম তাহলে কি চুরি হতো, ডাকাতি হতো, ছিনতাই হতো, মানুষ খুন হতো? এগুলো কিছুই হতো না। কিন্তু আজকে আমরা ভুলের মধ্যে পড়ে আসি, যার জন্যে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে পারি না, আর আমরা সমস্যা থেকেও মুক্ত হতে পারি না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনার আমার জীবনে অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে, অনেক অপরাধ আছে। যে অপরাধ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তোমরা যদি তওবার জন্যে প্রস্তুত হও, তওবা করো, আমার দরবারে তওবার জন্যে উপস্থিত হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তওবা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র থাকতে চায়, আল্লাহ পাক তাদেরকেও মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি চমৎকারভাবে বলেছেন যে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার 2টা ওয়ে। এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা তওবা করে আর যারা পবিত্র থাকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টি শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দ দুটির মধ্যে 2টা কালের অর্থ পাওয়া যায়। ইউহিব্বু, ওলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, মুজারের শেগা, 2 কাল, বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ পাওয়া যায় তার মধ্যে। তার অর্থ, আমার বান্দারা আল্লাহ পাক বলেন, তোমরা পিছনে যে গুনাহ করেছো, এই গুনাহ থেকে যখন আমার কাছে তওবা করেছো, আমার কাছে নত স্বীকার করেছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে তোমাদেরকে প্রিয় বান্দা বানায় নিলাম। ভাইরা আমার তো সেই গুনাহ করার অভ্যস্ত আছি আমি এখনো, অভ্যাস তো আমি ছাড়তে পারি নাই। আর শয়তান মিস্টার ইবলিস তো আপনার আমার পিছনে লেগে আছে।
ইবলিস তো বলবে তো তুই এই গোনা বাদ দিয়েছো কেন, এই মজার কাজটা বাদ দিয়েছো কেন, আবার কর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দা তওবা করার পরে শয়তান যখন ধোঁকা দেবে তখন আবারও আমার বান্দা ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মুজারের সিগা উল্লেখ করে দুইবার বর্তমান ভবিষ্যৎকালের অর্থের শব্দ উল্লেখ করে আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা তুমি তওবা করেছো, আবার যদি ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আবার তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মোহাব্বতের কাতার থেকে বের করে দেব না, আমার মোহাব্বতের গণ্ডির মধ্যে থাকবে, তোমাকে আমি আমার মোহাব্বতের আওতা মুক্ত করে দেব না। যদি তওবার উপরে টিকে থাকো, যদি তওবার উপরে টিকে থাকতে পারো তাহলে আমি তোমাদেরকে আমার এই মোহাব্বতের গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের দরবারে যত গুনাহ খাতা আছে এই গুনাহ খাতা থেকে পুত পবিত্র হওয়ার জন্যে বেশি বেশি তওবা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।